আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলুর যে দাম, তাই আলুর পরিবর্তে কাঁঠালের বিচি দিয়ে ডিম রান্না করব। প্রায় 5 বছর আগে আমি একবার খেয়েছিলাম আর রান্না করেছিলাম একদম মনের বিরুদ্ধে। কারণ আমার শাশুড়ি মা আমাকে কাঁঠালের বিচি দিয়ে পরিষ্কার করে দিয়ে বলতেছিল ডিম দিয়ে রান্না করো। কিন্তু আমি বলতেছিলাম ডিম দিয়ে কেউ কোনোদিন আবার কাঁঠালের বিচি খায় নাকি? তারপর আমি মনের বিরুদ্ধে গিয়ে রান্না করলাম, কারণ শাশুড়ি মা বলেছে অবশ্যই রান্না করতে হবে। কিন্তু আমি খেতে গিয়ে পুরোই অবাক। কিন্তু সে আজ বেঁচে নেই, তবে তার পছন্দের খাবারগুলাই কেন জানি এখন আমার অনেক ভালো লাগে। তো আজ আমি আবার রান্না করলাম কাঁঠালের বিচি দিয়ে ডিম দিয়ে। এখানে আমি কাঁঠালের বিচিগুলোকে শিলপাটায় পরিষ্কার করে নিয়েছি, তারপর সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আমি কাঁঠালের বিচিগুলোকে ফালি ফালি করে নিয়েছি। তারপর 5টা ডিম সেদ্ধ করে একটু হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর ভেজে এগুলো উঠিয়ে সাইডে রেখে দিব। তারপর ওই গরম তেলের মধ্যেই আমি একটু ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, 3টা এলাচ আর 2-3 ফালি দারচিনি। তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি মশলা অ্যাড করব। মশলাগুলো আমি আদা, রসুন আর জিরা বাটা ব্যবহার করছি। সমস্ত মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে মশলাগুলোকে আরও একটু কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তারপর এগুলো সব মশলাগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে আগে থেকেই সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো দিয়ে নেড়ে চেড়ে আরও একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপর এখানে আমি ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। ঝোল একটু ঘন হয়ে আসলে ডিমগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিব। তো এভাবে যারা রান্না করেননি অবশ্যই একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আসলেই অনেক মজা লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন।